হত্যাযোগ্য যে হালাকু খা যেমন ইরাকে চালিয়েছিল না, পুরো ইরাক নগরীকে ধ্বংস করে দিয়েছিল, সেরকম করে পুরো পুরো প্যালেস্টাইনকে ইসরায়েল নিয়ে নেবে, তখন বলবে যে আমরা নিচে, অসুবিধা নেই, এখন তখন আর একটা ভার্সন রেডি করবে। তো এটা একটা অবাস্তব, একমুখী একটা প্রস্তাব। ধন্যবাদ বাবলু ভাই, আমাদের বাবলু ভাই। আমরা একসময় একই টেলিভিশনে কাজ করেছি। আমার খুব পছন্দের একজন মানুষ বাবলু ভাই, তাকে আজকে অনেকদিন পরে আমার স্টুডিওতে পেয়েছি, তিনি আমার স্টুডিও ভিজিটে এসছেন। তো ভাবলাম যে দুজন সাংবাদিক অনেকদিন পরে একসাথে হয়েছি, এটাকে তথ্যের মাধ্যমে আমার দর্শকের কাছে হাজির করি, যেটা বলে আর কি যে দুইজন সাংবাদিক এক জায়গা হলে যেটা হতে পারে। তা আজকে আমরা আমাদের খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমি জানি আপনাদের ভালো লেগেছে। বাবলু ভাইয়ের আলোচনা হয়তো আমার চেয়ে আপনাদের বেশি পছন্দ হবে। তো বাবলু ভাই, আমরা শেষ করতে চাই, যদি আমার দর্শক ক্যামেরায় আছে, আপনি তাদের কাছ থেকে বিদায় নেন। আপনার আপনার চ্যানেলটি আমি সবসময় দেখি, এবং অনেক দর্শক যারা আমারও খুব পছন্দের, তারা আপনার এখানে প্রায় কমেন্ট করে থাকেন, এবং তারা, আমি এখানে আসতে পেরে, আপনার দর্শকদের সামনে আসতে পেরে, যারা আমারও দর্শক অনেকেই, আমার খুবই ভালো লেগেছে, এবং আপনার এই চ্যানেলের আরো সাফল্য কামনা করছি। কারণ বাংলাদেশের প্রচন্ড সংকটকালীন সময়ে আপনি যে দুর্দান্ত সাহসিকতার সাথে বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন, আমাদের তো একটা ব্যাকআপ ছিল যে হ্যাঁ, আমি তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম কাজ করি, আমি স্টোরি করেছি, নিউজ করেছি, গণ আন্দোলন কভার করেছি, সুতরাং আমার উপর কিছু হলে আমার সাথে একটি রাষ্ট্র আছে। কিন্তু আপনি একটা মানুষ একা, আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, মাসুম বাবু সামনাসামনি বলা ঠিক না, বিস্ময়কর। তো আপনার শুভকামনা করছি, আপনার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সঙ্গে থাকার জন্য। আর আশা করি আরো দেখা হবে। সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি আজকের মতো। রাতে আবারও দেখা হবে লাইভ সেশনে, অর্থাৎ আজ রাতে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।